বাচ্চাদেরকে 200 ml করে দুধ খাওয়ানো হচ্ছে এবং এটা সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় একটা করে স্কুলের এমন হিসাবে এটা করা হচ্ছে। ভবিষ্যতে এটাকে আরো সম্প্রসারণ করা হবে। আমাদের এই মেলার উদ্দেশ্য বিভিন্ন পদ্ধতি বৃদ্ধি করতে পারবেন। আমরা এখানে সাইলেন্স পদ্ধতি প্রদর্শন করছি, ইউএমএস পদ্ধতি, প্রাণীর পুষ্টি নিশ্চিতে বিভিন্ন জাতের ঘাস প্রদর্শন করেছি। বেকার যুবক যুবতী ও নতুন উদ্যোক্তা এবং বিদেশ ফেরত প্রবাসীগণ বিভিন্ন শৌখিন পাখি ও প্রাণী পালনের মাধ্যমে তারা যাতে স্বাবলম্বী হতে পারে তবে আছে আপনারা সেখানে নিয়ে আপনারা হবে। এই ধরনের প্রাণীগুলোকে গুইসাপ এগুলোকে ধরে ধরে মারা হচ্ছে এবং বিভিন্ন ফাঁক পেতে শালিক পাখি অথবা বাচ্চারা কি করে ঘুরতে দিয়ে বিভিন্ন পাখিগুলোকে শিকার করতেছে। এগুলো যাতে না হয় সেই ধরনের একটা প্রচারণা কিন্তু আমরা এখানে রাখছি। এছাড়া অ্যান্টিবায়োটিকের যে পটভূতের মাধ্যমে আমরা বলতে যাচ্ছি যে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারটা করার জন্য কোন ডাক্তারের প্রাণী সম্পদ উন্নয়নের বর্তমান চিত্র তুলে ধরার জন্য অনুষ্ঠানের এই জাতীয় যুব পুরস্কার 2022-এ প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ জাকির হোসেন, সিইও, নোয়াখালী। জনাব দেওয়ান মাহমুদুর রহমান, জেলা পরিষদ নোয়াখালী। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং আগে করছেন জনাব উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর নোয়াখালী। আমরা খামারিরা দেশের আমাদের কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলা সবার মধ্যে আলোচনা করতেছি। সেটা হলো যে আমরা অনেক বেশি বর্তমান সরকারি রেট 60 টাকা, কিন্তু এটা যদি সরকার আরেকটু নজর দেয় তাহলে আরো অনেক কমিয়ে আনতে পারে।